তীব্র গরমে পাহাড়ে পালিয়ে যাবেন ভাবছেন? সেখানে গিয়েও লুয়ে পুড়তে হবে না তো? তাপপ্রবাহের হাত থেকে নিস্তার নেই হিমালয়ের কোলের পাহাড়ি রাজ্যগুলোর। এবারই যেমন প্রথম তাপপ্রবাহের সাক্ষী থাকল হিমাচল প্রদেশ। মার্চ থেকে জুনের মধ্যে প্রায় 12 দিন। মৌসুম ভবনের তথ্য বলছে, কয়েক বছর আগেও তাপপ্রবাহে ভুগতে হতো শুধুমাত্র উত্তর ভারতের সমভূমি আর মধ্য ভারতের বাসিন্দাদের। এখন প্রায় গোটা দেশই তাপপ্রবাহের কবলে। পরিস্থিতি না বদলালে গত 15 বছরে সবচেয়ে তীব্র তাপপ্রবাহের সাক্ষী থাকতে চলেছে এবারের গ্রীষ্ম। প্রতি গ্রীষ্মের মতো এপ্রিল মে মাসের বদলে এবার দেশে তাপপ্রবাহ শুরু হয়েছে আগে, মার্চ মাসে। আবহাওয়াবিদদের বক্তব্য, 2023 ছিল এল নিনোর বছর। জলবায়ু বিজ্ঞানের সূত্র মেনে তার পরের বছরে স্বাভাবিকভাবেই বেশি তাপপ্রবাহ হওয়ার কথা। তবে স্বাভাবিকের মাপকাঠিতেও যে আঁটছে না সাম্প্রতিকতম অভিজ্ঞতা। আগে যেখানে উত্তর পশ্চিম এবং মধ্য ভারতে গরমকালের 6 থেকে 8 দিন তাপপ্রবাহ হতো, সেখানে এবারে বেশ কিছু অঞ্চলে তাপপ্রবাহ চলেছে 15 দিনেরও বেশি। এই বারবারন্তের নেপথ্যে কি বিশ্ব উষ্ণায়ন? বিজ্ঞানীরা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না সেই সম্ভাবনা। ঊর্ধ্বমুখী তাপপ্রবাহের কারণে মৃত্যুর হারও বেড়েছে। মার্চ থেকে মের মধ্যে দেশে প্রায় 25,000 হিটস্ট্রোকের ঘটনা নথিভুক্ত হয়েছে। মারা গিয়েছেন 56 জন, যার মধ্যে 46টি মৃত্যু শুধু মে মাসে। আবহাওয়ার সঙ্গে যুদ্ধে দেশের হাই রিস্ক পপুলেশন কারা? বয়স্ক আর শিশুদের কথা বাদ দিলে ঝুঁকি বেশি সমাজের খেটে খাওয়া নিম্ন মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত মানুষের, যাদের বাতানুকূল অফিস বা ওয়ার্ক ফ্রম হোমের স্বাচ্ছন্দ্য নেই। পরিসংখ্যান বলে, ভারতের প্রায় 90% মানুষকেই অসংগঠিত ক্ষেত্রে কাজ করতে হয়। একটি রিপোর্টে দাবি করা হয়েছে, গলগল করে ঘাম আর হাঁসফাঁস পরিস্থিতির কারণে 2023-এর মধ্যে দৈনিক 5.8% শ্রমঘণ্টা কমে যাবে। স্রেফ দাবদাহের কারণে দিনে কাজের সময় কমে যাওয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন এই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকেরাই। অনলাইন ফুড ডেলিভারি সংস্থা অথবা অ্যাপ ক্যাব বা অন্য সংস্থায় কাজ করা গিগ শ্রমিকের সংখ্যাটা দেশে এই মুহূর্তে প্রায় 77 লক্ষ। নীতি আয়োগের অনুমান 2029-30-এর মধ্যে সংখ্যাটা 230 লক্ষ ছাপিয়ে যাবে। তাপপ্রবাহে দিনে কাজের সময় কমাতে বাধ্য হচ্ছেন এরা। কমছে রোজের আয়। রাস্তায় লোকজন কম বেরোনোয় ব্যবসায় মন্দা হকারদের। একটি রিপোর্ট অনুযায়ী দিল্লির অন্তত 50% রাস্তার দোকানই বড়সড় ক্ষতির মুখে পড়েছেন এবারের এপ্রিল মে মাসের গরমে। এসি ঘরের বাসিন্দা মধ্যবিত্তেরও কিন্তু নিশ্চিন্ত থাকার কোনো কারণ নেই। এই গরমে পকেটে টান পড়তে পারে আমার আপনারও। জলসংকট আর মাত্রাতিরিক্ত কাঠফাটা রোদ কোনোটাই চাষের অনুকূল নয়, ফলে দাম বাড়তে পারে সবজির। অর্থনীতিবিদদের ধারণা, তাপপ্রবাহের প্রভাবে বাজারে মুদ্রাস্ফীতির হার 30 থেকে 50 পয়েন্ট পর্যন্ত বাড়ার আশঙ্কা রয়েছে।